জাতীয় সংসদে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মতিঝিলে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এফবিসিসিআই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি জানান, প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবসম্মত। বাজেটের জাতীয় স্বার্থ প্রাধান্য পেয়েছে। এই বাজেটটা অবশ্যই সরকার এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। এটা আমার মনে হয় যেটা বাস্তবায়নযোগ্য। তিনি বলেন, ঘাটতি বাজেট পূরণে সরকার দেশীয় ব্যাংক থেকে ঋণ নিলে ব্যবসায়ীরা ঋণ পাবেন না, তাই বিদেশ থেকে ঋণ নিতে সরকারকে আহ্বান জানায় এফবিসিসিআই। 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সংগঠনটির সভাপতি জানান, সবার প্রচেষ্টায় এ বাজেট বাস্তবায়ন সম্ভব। এটা বাস্তবায়নযোগ্য আমরা এটা বলছি এই কারণে যে এখানে একমাত্র চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যে করের যে মোট কালেকশন যে টার্গেটটা সেট করছি, যে 16% গ্রোথ, রাফলি 16-17% গ্রোথ হচ্ছে করের টোটাল, এটাই একমাত্র সিরিয়াস চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। তবে 2-1 দিনের মধ্যে বাজেট নিয়ে বিস্তর পর্যালোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান সংগঠন। অর্থনৈতিক অঞ্চলের কথা বলেন, এই ব্যাপারে আমরা আসলে একটু ডিটেল দেখে তারপরে আরো, কারণ এখানে আরো অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। চেঞ্জ হয়েছে।